মৎস্য শিল্প, জীবন মান উন্নয়নের বিভিন্ন কর্মতৎপরতা, এছাড়া প্রাথমিক চিকিৎসা এগুলো আছে। প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। আপনারা এই প্রশিক্ষণ নিচ্ছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই ইমাম মুয়াজ্জিনদের জন্য আমার মন্ত্রণালয় আমরা একটা বেতন কাঠামো তৈরি করছি এবং সেটা কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা রেডি করে মন্ত্রী পরিষদে পেশ করব। প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে আমরা এটা গেজেট করব। এটা 2015 সালের পে স্কেল অনুযায়ী আমরা করতে চাচ্ছি, করসপন্ডিং টু দি প্রেজেন্ট টাইম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম যে বেতন পান, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমাম একই বেতন পান না। এই জন্য ইউনিফাইড পে স্কেল আমরা করতে চাচ্ছি। এটা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইমামদের জন্য কার্যকর হবে। আর যে সমস্ত মসজিদ ওয়াকফ নিয়ন্ত্রিত, ওখানেও আমরা কার্যকর করব জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে, ইউনের মাধ্যমে। আর যে সমস্ত মসজিদ বেসরকারিভাবে পরিচালিত, ওনাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব। এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য মসজিদের আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করার জন্য আমরা ওখানে প্রস্তাব রেখেছি। এবং ফেস্টিভ্যাল বোনাস, উৎসব ভাতা যাতে তাদের দেওয়া হয়, এটাও আমরা ওখানে উল্লেখ করেছি। আশা করি এর মাধ্যমে ইমামদের, মুয়াজ্জিনদের জীবন মান উন্নত হবে। প্রশিক্ষণ নিয়েছেন অথবা নিচ্ছেন, আমরা তাদেরকে ইমামতির পাশাপাশি একটা ছোট্ট বিজনেস, কুটির শিল্প, মৎস্য চাষ অথবা ক্ষেত খামার অথবা কবুতর পালন অথবা কোয়েল পাখি পালনের মাধ্যমে যাতে তারা স্বাবলম্বী হতে পারেন, এই জন্য বিনা সুদে আমরা তাদেরকে ঋণ দিচ্ছি। আপনি 50,000 টাকা জোগাড় করলেন, আমরা 50,000 টাকা দিলাম। 1 লক্ষ টাকার যখন ফান্ড হবে, একটা ড্রামে অথবা একটা পাকা চৌবাচ্চায় আপনি থাইল্যান্ডের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। খুব দ্রুত এগুলো বাড়ে, এগুলো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, খুব দ্রুত বাড়ে। শিং মাছ, মাগুর মাছ, তেলাপিয়া মাছ বাড়ে। খাবার দিবেন এবং ছোট একটা মেশিনের মাধ্যমে পানিতে অক্সিজেন সরবরাহ করবেন। এতে কোনো কোটি টাকার পুঁজি লাগে না। আমরা সামান্য পুঁজি দেব, আপনি সামান্য পুঁজি দিবেন। ইমামতির পাশাপাশি মাছ বিক্রি করে আপনি স্বাবলম্বী হবেন। এতে লজ্জার কিছু নাই। তলবু কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, পেটের ভাত জোগাড় করা ইবাদত। সমস্ত নবীরা হাতে কাজ করেছেন। আমি ইমাম হয়েছি কি, আমি কিন্তু কৃষি চাষ করতে পারি না? নিশ্চয় পারি। আমি তো 16 বছর ইমামতি করেছি, মসজিদে খুতবা দিয়েছি চট্টগ্রামে। আমার তো বাগান আছে, লিচু বাগান। আমি সময় পেলে, এরপর আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজে মাস্টারি করেছি বহু বছর। এরপর আমি গিয়ে শ্রমিকদের সাথে বসে থাকি। খুব বেশি লাভ নাই, শখের জন্য করি। কিছু বিক্রি হয়, কিছু ফলমূল আমরা বিক্রি করতে পারি। অতএব হযরত আদম আলাইহিস সালাম যদি কৃষির কাজ করতে পারেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যদি গাছের বিজনেস করতে পারেন, হযরত দাউদ আলাইহিস সালাম যদি লোহার বিজনেস করতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাগ বানিয়ে যদি বাজারে বিক্রি করতে পারেন, আমি কে? আমার কি পজিশন? আমি কোনো একটা পরিশ্রম করতে পারবো না। অতএব আমরা ইমামতি, মুদাররিসি, মুয়াজ্জিনের পাশাপাশি হাতের কিছু কাজ করে আমরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারি। আমরা আপনাদেরকে অনুদান দেব। আর যে সমস্ত ইমাম ফ্যাটাল ডিজিজে আক্রান্ত, ক্যান্সার, লিভার সিরোসিস অথবা ডায়ালিসিস করছেন, চলৎ শক্তি হারিয়ে ফেলেছেন, আমরা তাদেরকে এককালীন অনুদান দেব, ফেরত দিতে হবে না। এছাড়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাকাউন্টে ফান্ড যেটা আছে এটা বড় সাউন্ড, ভালো অ্যামাউন্ট আছে। আমরা চাচ্ছি যে ইমামদেরকে যে আরও যে কীভাবে সাহায্য করা যায়, এই টাকাগুলো ব্যাংকে পড়ে আছে, এগুলোকে ইউটিলাইজ করে
ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ আর কি করা যায়। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করব, মিনারেল ওয়াটার তৈরি করে বাজারে সাপ্লাই দেব। যা লাভ হবে তা ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্টে যাবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আমরা বোরিং করে পানি বের করেছি, ওই পানি বেশি ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা বোরিং করে দেখেছি, এখানকার পানি ভালো। আবার ওই এলাকায় আমাদের ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। তো কথা হচ্ছে আমাদের হাতে সময় কম, তারপরও আমরা ইনিশিয়েট করে দিয়ে যেতে চাই। পরবর্তী সরকার যারা আসবেন তারা সেটা পূর্ণতা দান করবেন, আর আমরা যদি পারি করে যাব। যেহেতু আমাদের টাকা আছে, আমাদের গভর্নমেন্টের কাছে, একনেকের কাছে, প্ল্যানিং কমিশনের কাছে আমাদের টাকা চাইতে হবে না। ওখানকার পানি ভালো। আমরা ছোট বোতল করে 500 মিলিমিটার, 1000 মিলিমিটার, 200 মিলিমিটার এভাবে পানির বোতল করে আমরা বাজারে ছাড়বো। আমরা প্রাথমিকভাবে একটা নিয়ত করেছি, এই বোতলের নাম দেব ইমাম। আপনাদের সহযোগিতা চাই, যাতে করে আমাদের আলেম ওলামারা, আমাদের ইমাম আইম্মায়ে মাসাজিদরা আর্থিকভাবে সচ্ছল হন। এভাবে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সম্মানিত হাজরিন, আমাদের একটা জাকাত বোর্ড আছে। আমাদের ডক্টর শহীদুল হক সাহেব মেম্বার, আরও অভিজ্ঞ ওলামায়ে কেরাম, মুফতি সাহেবদেরকে আমরা বোর্ডে রেখেছি। প্রথম মিটিং করেছি। 12 কোটি টাকা আমাদের হাতে আছে জাকাত বোর্ডে। আপনাদের দায়িত্ব হচ্ছে জাকাত ফরজ ইবাদত। আপনারা মসজিদে মুসল্লিদেরকে জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। জাকাতের একটা অংশ আত্মীয় স্বজনকে দিবেন, গরিব। জাকাতের একটা অংশ মাদ্রাসা এতিমখানায় দিবেন। জাকাতের একটা অংশ ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ডও দিবেন। আমরা একটা অ্যাপস করছি মোবাইলে, এবং এটা শর্টলি আমরা আপনাদের জানিয়ে দেবো। এটা নির্মাণ হয়ে গেছে, একটা রিভিশন চলছে। আপনি ঘরে বসে 1000 টাকা যদি ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ডে দিতে চান, বিকাশ